হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। দীর্ঘদিন পর আপনাদের মাঝে আসলাম। অ্যাকচুয়ালি পারিবারিক কিছু কাজ আর ব্যস্ততার কারণে আপনাদের মাঝে আসতে পারিনি। আন্তরিকভাবে দুঃখিত। আমার খুব ঘনিষ্ঠজনরা ছিল, খোঁজখবর নিছিল। "ভাইয়া আসেন একটু নিউজ দিয়ে যান।" আসলে আপনাদের অনেক মিস করছি আমি। তো দীর্ঘ প্রতীক্ষার পর আবারও আপনাদের মাঝে আসলাম। আশা করি ভালো, ভালো নিউজ আপনাদেরকে দিতে পারবো। তো সবাইকে আবার আমি সালাম জানাই। তো বিষয়টা মাল্টা। মাল্টার ভিসার বিষয়ে ১ম এ বলবো, নাম্বার 1 মাল্টার ভিসা এখন সীমিত আকারে হচ্ছে। আসলে আ আমরা যারা বাংলাদেশী আছি, তো আমাদের একটা দীর্ঘ প্রবলেমটা হচ্ছে গিয়ে ভিসা প্রসেসিংটা। আর তার থেকে বড় প্রবলেম হচ্ছে একটা আমাদের ভালো এজেন্সি খুঁজে নেওয়া। অ্যাকচুয়ালি অনেকের টাকা-পয়সা আছে। আ টাকা-পয়সা আছে বাট তারা ভালো কোনো এজেন্সি পাচ্ছে না। যেখানে যাচ্ছে 80% বলবো নাকি 95% বলবো। অ্যাকচুয়ালি তারা হচ্ছে গিয়ে আ বাটপার। তারা কিভাবে মানুষের টাকা হাতিয়ে নেবে এই চিন্তায় থাকে। তো এখন মানুষ আগের মতো নেই। এখন আপনারা অনেক আশা করি বিভিন্ন YouTube, বিভিন্ন চ্যানেল, বিভিন্ন আপনার আ নিউজ পাওয়ার পর আপনারা অনেক এলার্ট হয়ে গেছেন। তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভালো নিউজ দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি মাল্টার বিষয় এখন সীমিত আকারে হচ্ছে। দীর্ঘদিন ভিসা জটিলতার কারণে প্রবলেম ছিল ইন্ডিয়াতে। এখন বাংলাদেশে এখন বিএফএস আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেব আম আমাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা করে দিছে। আ বিভিন্ন দেশের কনসুলেটের মাধ্যমে। তো আগে থেকে বাংলাদেশে আপনার গুলশানে একটা ছিল, বিএফএস ছিল, সেটা এখনো আছে। সো সীমিত আকারে এখানে কাজ হচ্ছে। আম প্রাথমিক পর্যায়ে এটাই। সামনে ইনশাআল্লাহ আরো আমাদের ভালো হবে। আম নাম্বার 3 হচ্ছে বিশ্বের আপনি যেকোনো দেশে যান না কেন, আ আমি ছোট একটা ক্লু বলি। যেমন সরকার দুবাইতে যাওয়ার পরে ভিসা জটিলতার বিষয়ে কথাবার্তা বলবে। তারা একটা কথা বলছিল, "আপনাদের ডকুমেন্ট গুলো আমরা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করি না।" রিজন হচ্ছে সেটা তারা বিশ্বাস করতে পারে না। অবশ্য আপনারা বিভিন্ন ভিডিও দেখছেন, সেখানে অবগত আছেন। এখন কথা হচ্ছে মাল্টাতে প্রবলেমটা হচ্ছে আপনার ডকুমেন্ট। যেমন আপনার ভিসা প্রসেসিং এর যে ডকুমেন্টটা আছে সেটা আপনার আ আবেদন করার পরে সেখানে যে নিচে সিগনেচারটা আছে, সাইন সিগনেচার যেটা আছে সেটা আমরা যেমন পারি হুটহাট করে দিয়ে দিই। তো একটু অ্যালার্ট হবেন। বিষয়টা হচ্ছে সবকিছু ফিল আপ করার পরে এই যে সিগনেচারটা আছে সেটা খুবই নেসেসারি, ইম্পোর্টেন্ট। আপনার পাসপোর্টে যেভাবে আছে আপনি ঠিক সেভাবে ফিল আপ করবেন। যেমন দেখা যাচ্ছে আপনি পাসপোর্ট আছে বাংলা, আপনি সেটা ইংলিশ যেহেতু আপনি ইংলিশ দিয়ে দিলেন, রং। আপনি যেভাবে আছে সেভাবে আপনাকে দিতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনার ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স অনেকে দেখা যাচ্ছে ৯০ দিনের জন্য করে, তারপর ১২০ এইভাবে করে। আমার চেক লিস্টে যেভাবে আছে আমার ঠিক সেভাবে দিতে হবে। আমি বাড়িয়ে দেব না, আমি কমিয়ে দেব না। ঠিক যেভাবে আমার চেক লিস্টে আছে ওইভাবে দিতে হবে। ইভেন অ্যাকোমোডেশনটা আমার আগে কনফার্ম হয়ে নিতে হবে। এই ছোটখাটো যে কথাগুলো বললাম এটার ভিতরে কিছু কথা রয়ে যায়। যেমন আমাকে দেখতে হবে আমার এমপ্লয়ার যিনি আমাকে নিয়ে যাবে, যে কোম্পানির কাছে আমি যাব ওই কোম্পানির আম আপনার ট্যাক্স পে করে কিনা, তারা অ্যাকচুয়াল আ সাপ্লায়ার কিনা। যদি সাপ্লায়ার হয় সেক্ষেত্রে আমার জন্যে আ অনেক কষ্টের বিষয়। সেক্ষেত্রে ভিসা না হওয়ার সম্ভাবনা বেশি। দেখতে হবে আমার ফার্স্ট পার্টি কিনা। অ্যাকচুয়ালি তারা আমাকে নিতে চাচ্ছে কিনা বা তারা আমাকে নিয়ে ধান্দা করতেছে না এগুলো বুঝতে হবে। কিভাবে বুঝবেন? যদি আপনার এখন বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন আত্মীয়স্বজন থাকে, বন্ধু-বান্ধব থাকে। আপনারা যদি পারেন তাদের মাধ্যমে খোঁজখবর নিতে পারবেন। আদারওয়াইজ আম আপনার এমপ্লয়ার আপনার মেইল আইডি আছে সেটা আপনি খোঁজখবর নিতে পারবেন। তো
কথা বাড়াচ্ছি না আমি আর এইভাবে। তো ডকুমেন্টটা আপনার খুব নেসেসারি। যেখানে দেন না কেন ডকুমেন্টটা খুব অ্যাকুরেটলি সেখানে খুব অনেস্টলি তাদের সাথে করে প্রপার ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। দেন মাল্টা, মাল্টা স্বপ্নের দেশ, অ্যাকচুয়ালি ইউরোপ স্বপ্নের দেশ। আগে আমার নেইবার কান্ট্রি ইন্ডিয়ার কথা বলি। আসলে ইন্ডিয়ার কথা বললে অনেকে এখন হয়ে যায়। তো আমি ভিডিওর ক্ষেত্রে বলা অ্যাকচুয়ালি আপনার মনোভাব যেরকম ঠিক সেম আমারই। বাট আমার থিংকিং করতে হবে আমার ভালো লাগাটা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগে মানুষ ব্যবসা করার জন্য ইউএসএ, ফার্স্ট প্রায়োরিটি ছিল দুবাই, দেন লন্ডন, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বিভিন্ন কান্ট্রিতে আপনার ইনভেস্ট করার জন্য মানুষ উৎসুক ছিল। এখন হয়ে যাচ্ছে কোথায় জানেন? মাল্টা। মাল্টা খুব সুন্দর একটা কান্ট্রি। যেমন আমরা বাংলাদেশের মুভি দেখার পাশাপাশি হলিউড, বলিউড, ডালিউড, তো আমরা বলিউডের ছবি দেখি। তো বলিউডের বিভিন্ন লোকেশন দেখবেন আপনার মাল্টাতে। তারা বিভিন্ন শুটিং করা। তো বিভিন্ন জনপ্রিয় যারা আছে তারা এখন মাল্টাতে গমনোচ্ছুক, ইনভেস্ট করতে চাচ্ছে। তো সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে মাল্টা আমাদের স্বপ্ন দেশ হলেও মাল্টাতে যদি আমরা যেতে পারি সেখানে খুব ইন ফিউচার আমাদের বেটার হবে। চাকরির দিক দিয়ে বলেন, অল সব দিক দিয়ে। অ্যাকচুয়ালি দেশটা তো খুব সুন্দর আধুনিকায়ন। ইউরোপ কান্ট্রিতে সেনজেন মুক্ত দেশ। দেন হচ্ছে গিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এখন মাল্টাতে আপনার ইনভেস্ট করতে উৎসুক। তো বুঝতে পারছেন কোন দিকে যাচ্ছে সেটা। তো সেক্ষেত্রে এখন আমরা মাল্টাকে অন্যান্য দেশের পাশাপাশি ফার্স্ট প্রায়োরিটিতে মাল্টাতেই রাখতে পারি। মাল্টা হচ্ছে কি আপনার ৫ লক্ষ মানুষের বসবাস, একটা দ্বীপ অঞ্চল সেটা। তো সেক্ষেত্রে মাল্টাতে ইতালি থেকে সবকিছুই কিন্তু তারা ব্যবহার করে। যেমন বিদ্যুৎ থেকে নিয়ে জ্বালানি থেকে নিয়ে সবকিছু ইতালি থেকে ব্যবহার করে। বাট ইতালি থেকে সবকিছু তারা হায়ার করে নিলেও মাল্টা কিন্তু অত্যাধুনিক একটা সুন্দর দেশ। আম তো এখন বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আমি অনেকদিন পরে ভিডিও দিচ্ছি আপনাদের মাঝে যে আমি এখন বেশি লং দীর্ঘায়িত করবো না ভিডিও। নেক্সট টাইম অবশ্য অন্যান্য কান্ট্রি আমি নট অনলি মাল্টা নিয়ে আমি বিভিন্ন কান্ট্রি নিয়ে কথাবার্তা বলবো। আমি চাই আমাদের বাংলাদেশের মানুষ বাইরের দিকে যাক। আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা আছে আমি তাদের প্রতি খুবই আন্তরিক। আমি নিজেও আমরা দেশের জন্য অনেক কিছু করতেছি। আমি চাই আপনারাও করেন। আমি ছোট্ট একটা আপনাদেরকে উপদেশ বলেন বা আপনাদেরকে একটা ছোট্ট করে কথা বলবো। আমাদের এক ভাই তিনি দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ বছর যাবৎ, দিন নয় দীর্ঘ বছর যাবৎ সে ইউরোপ যাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে। তো সে এমন একটা অবস্থা হয়ে গেছে বিভিন্ন আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ইত্যাদি সবার কাছে জানাজানি হয়ে গেছে অমুক, আমি ব্যক্তিটার নাম বলতেছি না। উনি ইউরোপে যাচ্ছে, ইউরোপে যাচ্ছেন। তো বুঝেনি তো বাংলাদেশের মানুষ একটা কথা শুনলে এক কান থেকে এক কানে এইভাবে চলে যায়। তো দীর্ঘ বছর হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে তার আশেপাশের অনেক বন্ধু-বান্ধব তার অনেক পরে থেকে প্রসেসিং করতেছে, তারা চলে গেছে বিভিন্ন কান্ট্রিতে। বাট সে যেতে পারেনি। এখন সে দেশে যাক বা যেখানে থাক তাকে সবাই জিজ্ঞেস করে, "কিরে তুই ইউরোপে এখনো যেতে পারিস নাই? কাকে টাকা পয়সা দিছিস? বোংচাং টাকা পয়সা নষ্ট করে উঠছে। ঠিক আছে নে এই সেই।" তো তার মনের ভিতরে একটা ছিল, আক্ষেপ ছিল অ্যাকচুয়ালি। সে যে এজেন্সিকে টাকা পয়সা বা ডকুমেন্টস গুলা পাসপোর্ট দিছিল, তো সে এজেন্সিটা খুবই ভালো ছিল। তো সে যে এজেন্সিগুলা বিলিভ করতো না, সেই এজেন্সি থেকে আম দেখা যাচ্ছে বিভিন্ন লোক ইউরোপ কান্ট্রিতে গেছে। তো ভাই আমি এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে ইউরোপ কান্ট্রিতে বললে চলে যাওয়া যায় না। যেমন নাম্বার 1 আপনার টাকা পয়সা লাগবে। এটা তো মাস্ট প্রায়োরিটি। এটা ছাড়া আপনি এপ্লাই করতে পারবেন না। নাম্বার 2 হচ্ছে গিয়ে আপনার স্কিল লাগবে। তো স্কিল লাগবে বলতে আমি আপনাকে বলি, বাংলাদেশে আমরা থাকি মায়ের কোলে, বাবার কোলে। যেমন আমরা পাথরের
মাটির নিচে থেকে আমরা টাকা ইনকাম করি। বাট ইউরোপ বলেন, মিডল ইস্ট কান্ট্রি বলেন, অন্যান্য কান্ট্রি অ্যাব্রোড বলতে গেলে আপনার পাথরের নিচে থেকে আপনার টাকাটা আর্ন করতে হবে। ভাই পাথরের নিচে টাকাটা কিভাবে আর্ন করে? মাটি তো বুঝেন আপনি একটা শক্ত কিছু দিয়ে আপনি যখন আপনার দা বটি যেটাই বলেন, হ্যাঁ? আপনি এটা যখন আপনি করবেন, তখন দেখা যাচ্ছে মাটি থেকে আপনি তুলতে পারবেন, টাকাটা নিতে পারবেন সহজ। মাটি কুটতে পারবেন আরকি, হ্যাঁ? কুটতে খুব সহজ। বাট আপনি পাথরে যখন আপনি হাতুড়ি দিয়ে করেন বা এই দিন অনেক শক্ত কিন্তু এটা। কিন্তু পাথর কাটতে হয় মেশিন দিয়ে। আমি বিষয়টা কিন্তু আপনাদেরকে এইভাবে বোঝাচ্ছি। বাংলাদেশ থেকে এইভাবে আপনি বাইরে গেলে আপনাকে স্কিল থাকতে হবে, কষ্ট করতে হবে। বাংলাদেশে কাউকে বললেন চাকরি দিয়ে দিল বা এখন খুবই অবস্থা খারাপ। জাস্ট আমি আপনাকে বোঝাচ্ছি। তো ইউরোপ বলেন, বিশ্বের যেকোনো প্রান্তে যান, স্কিল থাকতে হবে। স্কিল জিনিসটা কি ভাই? দক্ষতা, সেটা আপনারা জানেন। আপনাকে দক্ষ হয়ে যদি আপনি যান, সেটা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যান, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যান, আপনি প্রান্ত থেকে যান, গেলে আপনার দেখা যাচ্ছে আপনার যেকোনো কাজের আপনি কাজটা পাবেন ইনশাল্লাহ। সেটা এসি টেকনিশিয়ান হোক, ইলেকট্রিক্যাল হোক, আপনি হাতের কাজের কম্পিউটার কাজ, আপনার ড্রাইভিং আছে, আপনার ওয়েল্ডার আছে, আপনার পেইন্টার আছে, আপনার রূপার আছে, স্বাদের কাজে আছে। তো ইত্যাদি যেকোনো কাজেই আমি আপনাকে বলবো স্কিলটা থাকলে আপনি যেকোনো জায়গায় গিয়ে দক্ষভাবে আপনি দাঁড়াতে পারবেন। তো এই ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার-স্যাপার আছে। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো আপনি মাল্টাতে গেলে মাল্টিস ল্যাঙ্গুয়েজ আছে। ইংলিশটা তারা বোঝেন। তো ইংলিশটা চেষ্টা করুন আপনার আয়ত্তে আনার জন্য যতটুকু পারেন। আপনি সবাই তো আইএলটিএস করতে পারে না বা সবাই তো এডুকেটেড না। যে যতটুকু পারেন আপনারা চেষ্টা করবেন যেন আপনার ওই স্কিলটা থাকে। ল্যাঙ্গুয়েজ ইভেন স্কিল কাজের দক্ষতা। আর বিষয়টা হচ্ছে গিয়ে আপনার আ আমি আপনাদেরকে বলব আ দীর্ঘ আ কিছুদিন আগে আমার কিছু রিলেটিভ মাল্টাতে গিয়েছিল। আম ইভেন আরো অন্যান্য কান্ট্রিতে গেছিল। তো তারা ওখানে যাওয়ার পরে মোটামুটি তারা ভালো আছে। যেমন মাল্টা যেগুলা দ্বীপপুঞ্জ এলাকা, সেখানে হচ্ছে আপনার ট্যুরিজম এরিয়া বেশি। তো আমাদেরকে মাথায় রাখতে হবে আপনি স্টুডেন্ট ভিসায় যান, ইভেন ও আপনার আ কি বলে? আপনি স্টুডেন্ট ভিসা, ইভেন ওয়ার্ক পারমিট, স্পন্সর যেভাবে আপনি যান না কেন, আপনি স্কিলটা ঠিক রাখবেন। প্রাথমিক পর্যায়ে আপনাকে যেগুলো বলছিলাম সেগুলো হচ্ছে আপনার ডকুমেন্টগুলো অবশ্যই অরিজিনাল রাখতে হবে। হ্যাঁ, অরিজিনাল ডকুমেন্ট দিবে আপনার মনের ভিতরে বিশ্বাস থাকবে। ডকুমেন্ট যারা আপনারা নিজেরা এপ্লাই করবেন সেটা তো ভিন্ন বিষয়। হ্যাঁ, এটা নিজেরা আপনি ওইভাবে দিবেন। আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে করেন সেক্ষেত্রে আপনি এজেন্সিকে বারবার আপনি বলবেন, "ভাই ৳১ বেশি লাগুক, ৳১০ বেশি লাগুক, হ্যাঁ? আপনি সময় ১ মাসের জায়গায় সেখানে ১.৫ মাস লাগুক বা আমার ১০ দিন বেশি লাগুক, আপনি প্রপার ডকুমেন্টগুলো দেবেন।" প্রপার ডকুমেন্ট দিবেন, প্রপারলি আপনি যেতে পারবেন। মনের ভিতর আস্থা ঠিক থাকবে। এখন বেশিরভাগ প্রবলেম হচ্ছে গিয়ে ড আ এড আবেদন করছে। আবেদন করার পর দেখা যাচ্ছে ওরা রিসিভ করছে। রিসিভ করার পরে প্রবলেমটা হচ্ছে গিয়ে সেটা আপনার ওই আ এ বিভিন্ন মেইল আসতেছে আপনার এই প্রবলেম, ডকুমেন্ট প্রবলেম। তো আগে একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে রিফিউজ হয়ে যেত সরাসরি। তো এখন সেটা মেইল করে। তারা মেইল করার পরে আপনাকে আম রি নতুন করে আপনার যে ডকুমেন্টের প্রবলেম সেটা আপনাকে দিতে বলে। তো সেই দিক দিয়ে আপনার আছে। অ্যাকচুয়ালি তারাও নিতে চাচ্ছে। তাদেরও লোকের প্রয়োজন আছে। এখন বর্তমান সরকার আমাদের অন্তর্বর্তী সরকারের সাথে বিভিন্ন দেশের সাথে একটা সম্পর্ক ভালো। সেদিক দিয়ে আমাদের একটা প্লাস পয়েন্ট। তো আমরা চেষ্টা করব আ আমাদের স্কিলটা ধরে রাখার জন্যে। আরেকটা বিষয়টা হচ্ছে গিয়ে আমরা কোনো কান্ট্রিতে যদি যাই, সেক্ষেত্রে আমরা সাথে অন্য কান্ট্রিতে চলে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে অ্যা এরকম কাজটা করব না। ভাই আপনি যাচ্ছেন, কিভাবে কষ্ট করে যাচ্ছেন সেটা আপনি জানেন। আমার বিষয়টা তো আমি জানি। আমি আপনাকে দিয়ে বলছি, আপনি জানেন কিভাবে কষ্ট করে যাচ্ছেন। কত বছর আ কত মাস আপনি এইভাবে কত এজেন্সির পায়ে পড়ে বা তাদের বুঝেনই তো কত হেডেক নিয়ে আপনি এভাবে যাচ্ছেন। তো যাচ্ছেন যেহেতু
আপনি ওখানে গিয়ে মানে তাদের মনটা জয় করেন। তাদের মনের যদি কি ওইটা হোক বাঙালি, ভালো, খুবই ভালো। হ্যাঁ, তাদেরকে দিয়ে হবে। নেক্সট যারা আছে তাদেরকে আমরা ওই প্রায়োরিটি দেব। আমরা ওইটা করব না এই কান্ট্রিতে গিয়ে আমরা যেন অন্য কান্ট্রিতে চলে যাব। অন্য কান্ট্রিতে ভাই কি হবে? নিজের তো বা একটা প্রবলেম নিজে চলে গেলাম, হ্যাঁ? বা অন্য কান্ট্রিতে চলে আমি অবৈধ হয়ে গেলাম। আমার ২ বছর, ৩ বছর, ৪ বছর বা যাই লাগুক ইন ফিউচার কিন্তু আমার ভাই বন্ধু যারা নেক্সট ডে যাবে তাদের কি অবস্থা হবে একটু থিঙ্কিং করতে হবে। এই যে ব্রাদার হিসেবে, এই যে আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে আমরা সবাই চাই সবাই আসুক। আমরা রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশে আমরা টাকা পয়সা পাঠাবো আমাদের দেশটা কি বলে স্বাবলম্বী হবে, আমরা স্বাবলম্বী হবো দেশে। ইউরোপ হচ্ছে গিয়ে একটা তার ইউরোপের দেশটা খুবই সুন্দর। তাদের কালচার, তাদের নেচার, তাদের এভরিথিং, এভরিথিং খুবই সুন্দর। এই বিষয়টা আমরা চাচ্ছি। তো আমি আপনাদেরকে বলবো আপনারা মাল্টাতে আপনারা আবেদন করতে পারেন। বুঝে শুনে সবকিছু দেখে আপনারা আবেদন করেন। ইভেন ভিসার রেশিও মোটামুটি এখন ভালো হচ্ছে। ভিসার রেশিও মোটামুটি ভালো হচ্ছে যদি আপনি প্রপার মানুষকে দিতে পারেন। হ্যাঁ, এজেন্সির কথা বলছি আমি আপনাকে। তো আপনি এদিক দিয়ে আপনারা একটু অ্যালার্ট থাকবেন। ভালো একটা মানুষ দেখে যেন আপনি ধোঁকাতে না পড়েন। এভাবে আপনারা করবেন। তো নেক্সট টাইম আমি আরো অন্যান্য কান্ট্রি নিয়ে কথাবার্তা বলবো। তো আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেশি, বেশি শেয়ার করবেন। আপনাদের যদি কোনো কথা থাকে, কোনো আ থাকে আপনি আমাকে কমেন্ট করতে পারবেন। ব্যাড কমেন্ট করবেন না। আমি অনেক ব্যস্ততার পরে আপনাদেরকে আমি ভিডিও বানাই। তো ভালো লাগে, ভালোবাসার মানুষ সবাই। তো অন্ততপক্ষে কিছু করতে নেওয়ার একটা ভালো উপদেশ যদি আপনার ভালো হয়, আমি খুশি, আপনি খুশি, আপনি আমাকে মন থেকে দোয়া করবেন। আমি আমি ওইটা চাই। তো নেক্সট ডে আপনি আমাকে বলবেন আপনি কোন কান্ট্রির আপডেট চাচ্ছেন। আমি ইনশাআল্লাহ ওই আ কান্ট্রির আপডেট আপনাকে জানাবো। তো বন্ধুরা ভালো থাকবেন, দোয়া রাখবেন। আমার জন্য খুবই দোয়া করবেন। আমি আপনাদের জন্য খুবই দোয়া করি আন্তরিকভাবে। তো আজ পর্যন্তই। অতটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।